তো কাল রাতে আমাকে বলেছিলে কিছু বলতে চাও, কি বলতে চেয়েছিলে? না, কিছু না, এখন বলবো না। ঠিক আছে, জোর করলাম না। এখন যেহেতু বলতে যাচ্ছ না, আচ্ছা আমরা তো ফ্রেন্ডশিপ করতে পারি। ফ্রেন্ড। আব্বা ফোন নিবেন? কি ব্যাপার, তুমি এখানে? আব্বা আমারে চিনতে পারছেন? সেদিন যদি আপনি আমারে সাহায্য না করতেন আমি আমার মারে বাঁচাইতে পারতাম না। এখন মা আমার অনেক সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমার মা ভালো আছে শুনে আমারও খুব শান্তি লাগছে। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, একদিন অনেক বড় হতে হবে তোমাকে, ঠিক আছে? জি আপা, অবশ্যই। ঠিক আছে, যাও। কিন্তু তুমি এত টাকা দিয়ে হেল্প করলে কিভাবে? ওর মা না অসুস্থ হয়ে পড়েছিল, ডক্টর বলেছিল অপারেশন না করালে আর বাঁচবে না। তখন আমার কাছে জমানো 1,20,000 টাকার মতো ছিল, আমি সবটা ওকে দিয়ে দিয়েছিলাম। সত্যি তোমার মতো মানুষ বর্তমান সময়ে খুব কম আছে। তোমাকে যতই দেখছি, জানছি, বুঝতে পারছি তুমি খুব অসাধারণ। সেদিন থেকে আমার ভিতরে এক অদ্ভুত টান তৈরি হলো নিশাদকে ঘিরে। আমি জানতাম না এটা ভালো লাগা নাকি আরো গভীর কিছু, তবে এতটুকু বুঝেছিলাম এই মেয়েটা আমার জীবনে এক বিশেষ জায়গা তৈরি করে নিচ্ছে।